হাসিনা সহ তার যারা দোসররা এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, লুকিয়ে চুরিয়ে ফেসবুকে আসছে, মাথা ঢেকে চোখ খোলা রেখে এসে মিছিল করবার চেষ্টা করছে। প্রত্যেকটা সন্ত্রাসী জঙ্গি ছাত্রলীগ আওয়ামী লীগকে অতি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই বাংলাদেশে ওই দিল্লির সীমাদাস আর কোন সরকার ক্ষমতায় আসতে পারবে না। অতএব ভারতকে বলে দিতে চাই, পলিসি পাল্টান, ন্যায্যতার সম্পর্ক করুন, নতুবা বাংলাদেশের সাথে আপনাদের এই নতজানক সম্পর্কের কারণে ভবিষ্যতে আপনাদেরকে অবশ্যই অবশ্যই পস্তাতে হবে। বন্ধুগণ আমার, আমরা আমাদের বোন ফেলানি আমরা দেখেছি আজ থেকে 14 বছর আগে 14 বছরের শিশু ফেলানিকে গুলি করে হত্যা করে কাঁটা তারে ঝুলিয়ে রাখা হয়েছিল। তখনো পর্যন্ত সে জীবন্ত, 3-4 ঘন্টা জীবন্ত অবস্থায় কাঁটা তারে ঝুলিয়ে রাখা হয়েছে। বাংলাদেশের মানুষের প্রতি যদি ভারতীয় বিএসএফ এর, ভারতীয় রাষ্ট্রদূতদের, ভারতীয় ডিপ স্টেটের ন্যূনতম কোনো শ্রদ্ধাবোধ থাকতো, তাহলে অন্তত গুলি করার পরে হলেও এই মানুষটাকে, এই ফেলানি শিশুকে তারা চিকিৎসার ব্যবস্থা করত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারা বাংলাদেশের মানুষকে তারা স্বাধীন সত্তা হিসেবে তারা স্বীকার করতে চায় না। এই কারণেই তো বাংলাদেশের মানুষ স্লোগান দিয়েছে, দিল্লি যা ঢাকা, দিল্লি যা ঢাকা, দিল্লি যা ঢাকা। এবং স্পষ্ট করে বলতে চাই, সীমান্তে যদি আপনাদের কারো গতিবিধিকে সন্দেহজনক মনে হয়, আন্তর্জাতিক আইন অবলম্বন করে বড়জোর তাদেরকে গ্রেফতার করতে পারেন। আর একবারও যদি বাংলাদেশের মানুষের দিকে আপনাদের বন্দুক উঁচিয়ে ধরেন, ওই বন্দুকের নল বাংলাদেশের মানুষ ভেঙে চুরমার করে দেবে। আমরা স্পষ্ট করে বলি, বাংলাদেশের মানুষদেরকে পশু পাখির মতো আপনারা হত্যা করেছেন। গত 16টা বছর ধরে 6 শতাধিক মানুষকে আপনারা হত্যা করেছেন। আমরা জানি ওই শেখ হাসিনা সরকার, ওই ভারতের দালাল সরকার এসবের বিরুদ্ধে কথা বলবে, সে আশা আমাদের ছিল না। কিন্তু আমরা বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সীমান্ত হত্যার প্রতিবাদে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এই জায়গায় খুব স্পষ্ট করে আমরা বলতে চাই, বাংলাদেশে বাংলাদেশের সীমান্তে, বাংলাদেশের নদীতে, বাংলাদেশের রাজনীতিতে, পররাষ্ট্রনীতিতে প্রত্যেকটা জায়গায় যে আগ্রাসী মনোভাব নিয়ে আছে, এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যদি প্রয়োজন হয়, বাংলাদেশের মানুষ হাসিনাকে যেমন করে বিদায় করেছে, আর কোন শক্তি যদি ভারতের দালালি করবার জন্য হাসিনার রিপ্লেসমেন্ট হিসেবে বাংলাদেশে আবির্ভূত হওয়ার চেষ্টা করে, ওই শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ করে যাবে। অতএব বন্ধুগণ, আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের সাথে ভারতের যতগুলো চুক্তি হয়েছে, কোন চুক্তিতেই বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয় নাই। অতএব আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই, বিভিন্ন সময়ে, বিগত সময়গুলোতে ফেলানি সহ সীমান্তে যাদেরকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে। বাংলাদেশের সাথে ভারতের গোপন যত চুক্তি হয়েছে, প্রত্যেকটা চুক্তিকে জনসম্মুখে অতি সত্বর উন্মোচন করতে হবে। এইসব চুক্তির মধ্যে সেসব চুক্তি নতজানু, যেসব চুক্তি বাংলাদেশের স্বার্থকে রক্ষা করে না, যেসব চুক্তি বাংলাদেশকে বিক্রির নামান্তর, এসব প্রত্যেকটা চুক্তিকে বাতিল ঘোষণা করতে হবে। এবং ভবিষ্যতে
ভারত সহ বিশ্বের যে কোনো দেশের সাথে যে কোনো ধরনের চুক্তি হয় না কেন, প্রত্যেকটাই আগে জনপরিসরে আলোচনার ভিত্তিতে ঠিক করতে হবে যে সেই চুক্তি আসলে হবে কি হবে না।